وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جهنم لموعدهم أجمعين. لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم. দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। ইসমে আজান পড়ে নবীজি সবারির সামন দিয়ে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত আজকের সভার মাননীয় সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে একটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে আমরা সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। সেই কথাটি হচ্ছে এই, আপনারা যতগুলো লোক এখানে বসে আছেন, আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, আব্বু বলছি। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি। আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি।
সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করছি, এই কথা বলছি যে আমার বাম সাইডে যারা আছেন একটু উঠে সামন দিকে এসে একদম জমে বসবেন, এটা আমার দাবি। এই সাইডটা থেকে একটু উঠেন। যারা বড় আছেন বাপ, আমার সমবয়স্ক যারা আছেন দাদা, আমার ছোট যারা আছেন প্রিয় ভাই, আপনারা আমার কথাটা গুরুত্ব দিবেন, মূল্যায়ন করবেন, এটা আমি আশাবাদী। যে একটু এই সামন দিকে চলে আসুন, এই সাইডটা ফাঁকা আছে। আর মাইকম্যান ভাই ঘুমিয়ে পড়ছে নাকি? মাইকম্যান ভাই নাই? এটার একটু সাউন্ডটা বাড়ান, আর ওই ডিজের এই দুটো একটু সাউন্ডটা কমান। মাইক হরেন আছে, স্টেজে হরেন আছে, হরেনের সাউন্ডটা বাড়ান, আর এই দুটোর একটু সাউন্ডটা বাড়ান, আর বক্সের সাউন্ডটা কমান। এই যে এই দুটোর একটু সাউন্ডটা বাড়ান, এই দুটো, আর হরেনের সাউন্ডটা বাড়ান। মাশাআল্লাহ। এবার বসুন, সকলে বসুন ভাই। আরেকটি কথা আমি বলি মা বোনদের উদ্দেশ্যে, যারা এখানে আছেন কথা বলছেন, গল্প করছেন, এটা আমার আবেদন যে আপনারা কথা বলবেন না, গল্প করবেন না। এবার চলুন আমরা আল্লাহ পাকের প্রশংসার দিকে অগ্রসর হই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার সাথে আপনারা যদি একটু মুখটা খুলেন, আপনার আমার আমলনামায় নেকি লিখে দিবে কে? এই কথা বলেন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আছেন একটু মুখ খুলবেন প্রশংসার জন্য। আমরা রাজি আছি তো? এই প্রশংসা শুধু আজকে করব না, প্রতিদিন? একটু কথা বলুন, প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময়, জোরে ঘুম থেকে ওঠার সময়, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সহজে জান্নাতে যাওয়ার আমল এবং সহজে জাহান্নামে যাওয়ার খারাপ আমল। দুইটা আমলের কথা বলবে। এখানে যতগুলো নারী পুরুষ আছেন প্রত্যেকেরই ভূমিকা থাকবে যে আপনি সহজে জাহান্নামে চলে যাবেন এমন কিছু আমল আছে, খারাপ আমল, যে আমলগুলো করলে আপনি জাহান্নামে চলে যাবেন। আর সহজে জান্নাত, খুবই সহজে জান্নাত, কিছু আমি টিপস, কিছু আমল আপনাদেরকে বলে দিব। আপনারা শুনতে রাজি আছেন ভাই? আছেন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু মনোযোগ সহকারে বিষয়টা শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজে মানুষ জাহান্নামে চলে যায় এমন কিছু সহজ আমল আছে, খারাপ আমল, যে খারাপ আমলগুলো করার কারণে ওই নারী পুরুষ জাহান্নামে চলে যাবে। আর সহজে জান্নাত, খুবই সহজে জান্নাত। আমি 10টি টিপস বলবো জান্নাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার 10টি টিপস। এই টিপসটি আপনি ফলো করবেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক দিবেন। তাহলে আজকের বক্তব্যের বিষয় জান্নাতে যাওয়ার সহজ আমল এবং জাহান্নামে যাওয়ার খারাপ সহজ আমল। এবার আমি দুইটা পার্ট বললাম, একটা একটা করে শুরু করছি। প্রথমে আমি বলবো জাহান্নাম। এই জাহান্নামে যে সব নারী পুরুষ আছে, যে কাজগুলো আপনি যদি করেন সহজে জাহান্নামে চলে যাবে। কাজগুলো এবার একটা একটা করে বলছি। কাজগুলি বলার পূর্বে আমি উপস্থাপনামূলক 2-4 মিনিট কিছু কথা বলবো আপনাদেরকে, যাতে করে এই উপস্থাপনাটা এই জন্য দিচ্ছি, যদি উপস্থাপনাটা আমার বুঝতে পারেন তাহলে জাহান্নামে যাওয়ার যে খারাপ আমলগুলো আছে সেগুলোকে বোঝা সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। এবার আমার উপস্থাপনা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন প্রত্যেকেরই দাবি যে আমরা জান্নাতে যাব। এটা দাবি কি দাবি নয়? প্রত্যেকেরই দাবি। খুব ভালো করে শুনুন, প্রত্যেকেরই দাবি যে আমরা জান্নাতে যাব। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও বলছে জান্নাতে যাব,
যে আপনার শুধু শুক্রবার নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? আছে। সেও বলছে আমি জান্নাতে যাব। কেউ শুধু দুই ঈদের নামাজ পড়ে, সেও বলছে আমি যাব কোথায়? জান্নাতে। এবার কেউ শুধু আপনার জানাজাতে দুই একদিন গেছে, সেও বলছে আমি যাব কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার দাবি সকলেরই আছে, আছে না? যে চুরি করেছে, ডাকাত, সন্ত্রাসী, সকলেরই দাবি আমি যাব কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে সব গেলে জাহান্নামে যাবে কে ভাই? জাহান্নামে তো যাবে না? এবার আপনাকে আমি বলি, জাহান্নাম যাবে যারা যাবে সহজে জাহান্নাম, কিছু আমল আপনাকে বলে দিচ্ছি, আপনার ভিতরে এই আমলগুলো আছে না নাই? যদি থেকে থাকে তাহলে আপনাকে আজকেই বের করে দিতে হবে। এবার আপনাকে আমি বলছি জাহান্নামে যাওয়ার কিছু টিপস, কিছু আমল, খারাপ আমল যেগুলো নারী পুরুষ অহরহ করে থাকে। তার পূর্বে আরেকটি কথা আমি বলে দিই, সেটা কি? জান্নাত একটি স্থানের নাম, জাহান্নাম একটি স্থানের নাম। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাত একটি, জাহান্নাম একটি, কিন্তু জান্নাত একটি হলেও তার স্তর, তার শ্রেণী, তার ভাগ হচ্ছে 8টি। কতটি বললাম? 8টি। আর জাহান্নাম একটি স্থানের নাম, আর জাহান্নামের স্তর, জাহান্নামের শ্রেণী, জাহান্নামের ভাগ হচ্ছে কতটি? 7টি। কতটি বললাম? 7টি। তাহলে জান্নাত একটি, জাহান্নাম একটি, জাহান্নাম একটি, এর স্তর কতটি বললাম? 7টি। এবার 7টি স্তরে কোন গুনাহ করলে আপনি যাবেন, এবার একটা একটা করে বলছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, খালি একটু ধৈর্য ধরুন। তো প্রথমে আমি বলবো, জান্নাত একটি স্থানের নাম, জাহান্নাম একটি স্থানের নাম। জাহান্নামের স্তর হচ্ছে 7টি, জান্নাতের স্তর হচ্ছে 8টি। এবার একটা আয়াত বলি, বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরে একটা একটা করে আমি বলবো, জাহান্নাম যে 7টি স্তর, কোন স্তরে কোন গুনাহ করলে আপনি যাবেন, এবার আমি কোরআন থেকে সরাসরি বলবো। এবার চলুন, জাহান্নাম একটি স্তর হচ্ছে 7টি, এই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে কে? এই কথা বলে দিয়েছে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লা মাওঈদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম যুজাম মাকজুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাত একটি স্থানের নাম, জাহান্নাম একটি স্থানের নাম। জান্নাতের স্তর হচ্ছে 8টি, আর জাহান্নামের স্তর হচ্ছে 7টি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম একটি স্থানকে বানিয়েছে, আর তার 7টি স্তর, 7টি শ্রেণীকে আল্লাহ পাক জাহান্নামকে ভাগ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টি স্তর। কোন স্তরে কোন ব্যক্তি যাবে, কোন পাপ করার কারণে কোন স্তরে যাবেন, এবার একটা একটা করে বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখানে একটা অ্যাডিশনাল কথা বলে আমি আয়াতের দিকে যাব। কথাটা কি? এবার যে ছেলেটা 5-এ, একটা ছেলে 5-এ পড়ছে, একটা ছেলে 8-এ, একটা ছেলে 9-এ, একটা ছেলে আপনার 10-এ। তো 10-এ যে পড়ছে, সে কি 5 ক্লাসে ঢুকতে পারবে? এই কথা বলেন, পারবে কি? স্কুল একটাই, কিন্তু প্রত্যেকটা স্কুলের ভিতরে শ্রেণী, কক্ষ, ক্লাসরুম আলাদা আছে না নাই? আছে। যে 5-এ পড়ছে সে 10 ক্লাসে যে ক্লাস করতে পারবে না, আর যে 10 ক্লাসে পড়ছে 5 ক্লাসে ক্লাস করতে পারবে না। তার কারণ 10 ক্লাসে যার পড়ছে তার জ্ঞানের বহর বেশি, এই জন্য 10 ক্লাসে তাকে পড়তে হচ্ছে। কথা বুঝছেন না? যে 5 ক্লাসে পড়ছে তার জ্ঞানের বহর কম, এই জন্য 10 ক্লাসে ঢুকতে পারে না। তো জাহান্নাম একটাই জাহান্নাম, কিন্তু স্তর, শ্রেণী, ভাগ হচ্ছে কতটি? 7টি। এবার কোন গুনাহ করলে, কোন পাপ করলে কোন জাহান্নামের কোন স্তরে যাবেন, এবার একটা একটা করে বলছি। নাম্বার 1, জাহান্নামের একটি স্তরের নাম হচ্ছেই জাহান্নাম। কথা বুঝছেন না? জাহান্নামের 7টি স্তর, 7টি স্তরের মধ্যে জাহান্নামের একটি স্তরের নামই হচ্ছে কি? জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে?
যতগুলো নারী পুরুষ এখানে আছেন, আমরা বলছি মহিলা আছেন, আপনারাও আছেন, তাহলে জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? যেই ব্যক্তির ভিতরে একটি খারাপ গুণ পাওয়া যাবে। কয়টি বললাম? একটি খারাপ গুণ। সেই গুণটা কি? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন এই গুণটা আপনার ভিতরে আছে নাকি। যদি এই খারাপ গুণটা আপনার ভিতরে থাকে, তাহলে আপনার জন্য জাহান্নাম নামক জাহান্নামকে রেডি করে রেখে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার জাহান্নামের একটি স্তরের নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? যার ভিতরে একটি খারাপ গুণ আছে। এবার আয়াতটা বলছে, খুব পরিষ্কার ভাবে বুঝতে পারবেন মা বোন, আপনারাও খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম নামক স্তরের মধ্যে কারা যাবে? এই বিশ্বেই পৃথিবীতে যারা অহংকার করে চলেছে, এই বিশ্বেই পৃথিবীতে যারা দাম্ভিক্য দেখিয়ে চলেছে, এই বিশ্বেই পৃথিবীতে যারা অহংকারের সহিত চলেছে, অহংকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামক স্তরকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। অহংকার যার ভিতরে থাকবে তার জন্য জাহান্নাম নামক জাহান্নামকে রেডি করেছে কে? এই কথা বলেন, রেডি করে দিয়েছে কে? আল্লাহ। এবার আপনি দেখুন, অহংকারের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে একটি অহংকার দেখতে পাই। সেটা কি? দোতলা বাড়ি, তিনতলা বাড়ি। আপনি ফকিরকে ধরে জিজ্ঞেস করুন, হাজারো বাড়ি আছে, দুপুর 1টা 1:30টার সময় গ্রিল বন্ধ থাকে, ফকির এসে ভিক্ষা চেয়েও ওই বাড়িতে ভিক্ষা পায় না, এরকম প্রমাণ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে যারা বিশ্বের পৃথিবীতে অহংকার করে চলবে তাদের জন্য জাহান্নাম নামক একটি স্তর, তার নামই হচ্ছে জাহান্নাম, সেটাকে রেডি করে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 2, জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। কি বললাম? হুতামা। এবার হুতামাতে কারা যাবে? হুতামা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত উত্তপ্ত আগুন। এবার হুতামাতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি? 4টি। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন এই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি। যদি থেকে থাকে তাহলে হুতামা নামক জাহান্নাম, হুতামা নামক স্তরের জন্য আপনি রেডি হয়ে যান। তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। এবার হুতামাতে কোন সব নারী পুরুষ যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি। এবার এই গুণগুলো কি? আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন এই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি। এবার আয়াতটা বললে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেডি করেছেন। 1 নম্বরে যারা সরাসরি মানুষের গীবত করে, 2 নম্বরে যারা আড়ালে মানুষের গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, আর 3 নম্বরে যারা টাকা পয়সাকে জমা করে গুনে গুনে রাখে, আর 4 নম্বরে যারা টাকা পয়সার পিছনে হায়ানের পশুর মতো ছুটে চলেছে। এই 4টি খারাপ গুণ যেই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি খারাপ গুণ। 1, সামনাসামনি গীবত। 2, যারা আড়ালে গীবত করে, পরনিন্দা পরচর্চা। নাম্বার 3, যারা টাকা পয়সাকে জমা করে গুনে গুনে রাখে। নাম্বার 4, টাকা পয়সার পিছনে ছুটে চলেছে হায়না পশুর মতো। এবার কথাটা খুব ভালো করে শুনুন। 1 নম্বরে বললাম সরাসরি গীবত, সরাসরি পরনিন্দা পরচর্চা।
সেটা কেমন? ছোট্ট একটি কথা বললে আপনি বুঝতে পারবেন যে মানুষ কিভাবে সামনাসামনি পরনিন্দা পরচর্চা করে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানুষ টোটাল তার জীবনে 4 ধরনের কথা বলে। কত ধরনের বললাম? 4 ধরনের। আপনি বুঝতে পারবেন যে সামনাসামনি কিভাবে মানুষ গীবত করে। তো মানুষ টোটাল জীবনে জ্ঞান হওয়া থেকে নিয়ে যতদিন কবরে না যাচ্ছে টোটাল জীবনে 4 ধরনের কথা বলে। 4 ধরনের কথা কিরকম? নাম্বার 1, একটা কথা বলে ভালো কথা। ভাই নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, ভালো কথা আছে না নাই? এই ভালো কথাতে নেকি আছে। নাম্বার 2, যে কথাটা বলে প্রয়োজনীয় কথা। আপনি বাজারে গেলেন, বাজারে গোলাপগঞ্জে যে জিজ্ঞেস করছেন ভাই আলু কত, বেগুন কত, পেঁয়াজ কত, দাম দর করছেন, এটা ভালো কথা কি ভালো কথা নয়? এটা হচ্ছে না প্রয়োজনীয় কথা, এটা হচ্ছে প্রয়োজনীয় কথা। এটা আপনি বাজারে যে করলেন, এত নেকি আছে। তাহলে ভালো কথাই নেকি আছে। নামাজ পড়ার কথা বললেন, ভালো কথা নেকি। 2, প্রয়োজনীয় কথা। সবজি তরকারি কিনছেন, কথা বলছেন, প্রয়োজনীয় কথা, এতেও নেকি আছে। 3 নম্বর কথা হচ্ছে খিস্তি করে গালি দেওয়া। হাজী সাহেবের বেগুনের ভুঁইয়ে ছাগল ঢুকেছে, ঢেল তো ছুঁড়ে মারলো, তার সাথে সাথে গালি দেয়। আছে না নাই? আছে। এটা হচ্ছে পাপ। আর 4 নম্বরে যেটা সরাসরি গীবত করে, পরনিন্দা পরচর্চা, সেটা কি? ভেদারি কিছু লোক আপনি পাবেন। সেটা কেমন? চায়ের দোকানে দেখবেন বেটা সকালে ঘুম থেকে ওঠার পরে 6টার সময় চায়ের দোকানে ঢুকেছে, আর 1 কাপ চা খেয়ে বের হচ্ছে 9টার সময়। এরকম লোক আছে না নাই? কথা বলুন। আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা তোমাকে 1 কাপ চা খেতে 3 ঘন্টা লেগেছে। এবার আপনি দেখুন, যেই এই ধরনের লোকগুলো আপনি পাবেন 2 ঘন্টা 3 ঘন্টা চায়ের দোকানে, ও শুধু অন্যের গীবত করে, পরনিন্দা করে, এই জন্য চায়ের দোকানে বসে থাকে। কথা বুঝছেন না? সেটা কেমন? এই চা খাচ্ছে আর ভাত করছে, আপনি যদি শুধু ওকে খালি বলে দেন ভাই চুপ থাকুন, এত কথা বলতে হয় না, এবার আপনার সরাসরি গীবত করে দিল। আপনি যেমনই বলবেন ভাই চুপ থাকুন, এত কথা বলতে হয় না চায়ের দোকানে, এবার আপনাকে বলে তুই কত ভালো বে, তোর বংশকে দেখেছি, তোর স্ত্রীকে দেখেছি, তোর 14 গোষ্ঠীকে দেখেছি। এরকম লোক আছে না নাই? সরাসরি গীবত করবে। 2, যারা আড়ালে গীবত করে, পরনিন্দা পরচর্চা, সব থেকে বেশি এটা আছে মেয়েদের মধ্যে। এটা ঠিক না ভুল? দাদা আপনি পরীক্ষা করবেন কিভাবে? আপনি কালকে পরীক্ষা করুন। সেটা কিভাবে? মনে করেন আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সন্ধ্যার সময়, আমার হরিশ্চন্দ্রপুরের কথা আমি বলছি আপনাকে, সন্ধ্যার সময় মেয়েটা বাড়ির ভিতরে বসে আছে, আর পাড়ার যতগুলো মহিলা আছে সমস্ত মহিলা ওই বউকে দেখতে আসে। আপনাদের এলাকায় আছে কি? নতুন বউ আছে কি? আছে। এবার আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখবেন, যতগুলো মহিলা ঢুকবে আর বের হবে, দেখবেন মুখে কিছু না কিছু শব্দ করছে। দেখবেন তারা গীবত করে, পরনিন্দা। সেটা কেমন? যতগুলো মহিলা ঢুকলো আর বের হলো, মুখ থেকে বলবে, লোক যে বলছিল ঠিক যে বউটা ধলো তো কালো, যে কেউ বলবে লোক বউটার দাঁতগুলো বড়, কেউ বলে কপাল হচ্ছে, কেউ বলে লাখ না, কিছু না কিছু বলবে। আছে না নাই? তো এইভাবে যারা পরনিন্দা পরচর্চা করে, এখানে যতগুলো মা বোন আছেন খুব ভালো করে শুনুন, পরনিন্দা পরচর্চা আপনার কত বিষাক্ত, সরাসরি করেন অথবা আপনি গোপনে করেন, কত বিষাক্ত। এখানে অ্যাডিশনাল একটা কথা বলে হাদিস বলছে, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সেটা কি? আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর, নাম শুনছেন? শুনেছেন? তো আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে আপনি যদি 100 মন বিষকে ফেলে দেন, তাহলে আটলান্টিক মহাসাগরের কতটি মাছ মরবে? মাছ মরবে ভাই, মাছ মরবে। বিশাল সমুদ্র, এতে যদি 100 মন পানি বিষ ফেলে দেন, মাছ মরবে কি? মরবে না। কিন্তু এই গীবত পরনিন্দা কত বিষাক্ত। এবার একটা হাদিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, 100 মন বীজ সমুদ্রে ফেলে দিলে মাছ একটাও মরবে না আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে। কিন্তু যে গীবত, যে পরনিন্দা আপনিও করছেন, আপনার স্ত্রীও করছে, এটা কত বিষাক্ত। এবার হাদিসটা বলে এবার জাহান্নামের 3 নম্বর স্তরের দিকে চলে যাবে। এবার শুনুন, যারা গীবত পরনিন্দা করছে শুনলে অবাক হয়ে যাবে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী,
আপনার স্ত্রী সাফিয়া যেন একটু খাটো, একটু বেঁটে, একটু ছোট। হযরত আয়েশা যেমন বিশ্বনবীকে এই কথাটা বললেন, বিশ্বনবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা এমন তুমি একটা বাক্য মুখ থেকে বের করেছো, এই বাক্যটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, বিশাল আকারের সমুদ্রের পানি অযোগ্য হয়ে যাবে, বিশ্বের মানুষ ওই সমুদ্রের পানি ব্যবহার করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু বলেছে কি আপনার এই স্ত্রী সাফিয়া ছোট খাটো বেঠে, শুধু পরনিন্দা করেছে, গীবত করেছে। বিশ্বনবী বললেন এই শব্দটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, পানি ব্যবহার করা কথা বলুন যাবে না। তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। হুতামাতে যাবে কার? যার ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। যারা সামনাসামনি গীবত, আপনার আড়ালে গীবত, যারা মাল ধন সম্পদকে গুনে গুনে রাখে, আর যার হায়না পশুর মতো ধন সম্পদ টাকার দিকে ছুটে চলে। এই 4টি খারাপ গুণ যার ভিতরে আছে, সেই ব্যক্তি যাবে কোথায়? হুতামা নামক জাহান্নামে। নাম্বার 3, জাহান্নামের 3 নম্বর স্তরের নাম হচ্ছে সাকার। কি বললাম? সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে ঝলসে দেওয়া, গলিয়ে দেওয়া। এখানে যতগুলো লোক বসে আছেন, প্রত্যেকের বাড়িতে গ্যাস পাইপ আখার সঙ্গে যুক্ত থাকে না? থাকে কি থাকে না? এবার সারা দিন ধানকে সিদ্ধ করার পরে আপনি খালি গায়ে যদি পাইপটাকে জড়িয়ে ধরেন, অবস্থা কিছু হবে না ঠিকঠাক থাকবে? কথা বলুন। আপনার চামড়াকে তুলে নিবে, চামড়াকে ধরে নিবে। তো সাকার জাহান্নামের 3 নম্বর স্তরের নাম হচ্ছে সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া, ঝলসে দেওয়া। এবারে সাকারে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, যতগুলো মা বোন এবং আপনারা আছেন, যার যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, সেই চলে যাবে সাকার নামক জাহান্নামে। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলান, যেই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি। এবার আয়াতটা বলছে খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা 4টি কারণ বলবে, শুনে নাও আমরা কেন জাহান্নামে এসেছি। জাহান্নামীরা 1 নম্বরে বলবে, পৃথিবীতে আমরা নামাজ পড়িনি। 2 নম্বরে বলবে, আমরা ফকির মিসকিনকে খাবার দিইনি। আর 3 নম্বরে বলবে, আমরা সমালোচনাকারীদের সমালোচনা করেছিলাম। আর 4 নম্বরে বলবে, আমরা আখিরাতকে বিশ্বাস করিনি। এই 4টা খারাপ গুণ বিশ্বের পৃথিবীর কোন মহিলা পুরুষের ভিতরে যদি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামকে তাদের জন্য রেডি করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি খারাপ গুণ। 1, নামাজ পড়েনি। তাহলে সাকার নামক জাহান্নামে যাবে, নামাজ পড়েনি। 2, ফকির মিসকিনকে খাবার দেয়নি। 3, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম। জাব্বার ভাই বলে গেল যে ভোট আসবে সামনে, দেখবেন চালহা কর্মীদেরকে পরাই বক্তব্য দিবে, অন্য পার্টির দুর্নাম আর গীবত উমুক তুমুক আছে না নাই? সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা। নাম্বার 4, আখিরাতকে বিশ্বাস করেনি। এই 4টি খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, সেই চলে যাবে আপনার সাকার নামক জাহান্নামে। নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর স্তর। আমি তাড়াতাড়ি বলছি কেন? জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল বলবো, আপনি চমকে যাবেন। মা বোন, আপনারা একটু ধৈর্য ধরুন। জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল বলবো, এই জন্য এটাকে তাড়াতাড়ি বলছি। নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। কি বললাম? জাহিম। তাহলে জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। জাহিম শব্দের অর্থ হচ্ছে তীব্র আগুন। কি আগুন বললাম? তীব্র আগুন। এবার এই জাহিমে কারা যাবে?
যেই সব নারী পুরুষের ভিতরে দুইটি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? দুইটি খারাপ গুণ। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন এই দুইটা খারাপ গুণ আপনার ভিতরে আছে না নাকি। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছে জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। এই জাহিমে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে দুইটি খারাপ গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا খুব খেয়াল করুন। তাহলে জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। এবার জাহিমে কারা যাবে? যার ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে। এক, যারা বিশ্বে পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছে। দুই, এই বিশ্বে এই পৃথিবীতে আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে। তাহলে দুইটা খারাপ গুণ। এক, যারা সীমাকে লঙ্ঘন করেছে। দুই, যারা আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে। সেটা কেমন বললে আপনি বুঝতে পারবেন। প্রথমে যেটা আমি বললাম, যারা সীমাকে লঙ্ঘন করে দিয়েছে। ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। বাংলাদেশের সীমা একটা আছে, ভারতের সীমা একটা আছে, আছে না নাই? এবার আপনি যদি বিনা ভিসাতে বিনা পাসপোর্টে চুরি করে যদি আপনি ইন্ডিয়ার বাংলাদেশের সীমাকে অতিক্রম করে বাংলাদেশে ঢুকেন, তাহলে বাংলাদেশের বর্ডারে যতগুলো বিএসএফ আছে আপনাকে ছাড়বে না হিন্দুস্তান ছাড়া করবে? আপনাকে ছাড়বে না শেষ করবে? শেষ করে দিবে। পারমিশন নিয়ে যেতে হবে। ইন্ডিয়ার একটা সীমা আছে, বাংলাদেশের একটা সীমা আছে, আপনি বিনা পারমিশনে ঢুকতে পারবেন না। তো আল্লাহর একটা সীমাকে বেঁধে দিয়েছে। এই সীমাকে যারা অতিক্রম করেছে, সীমা কি? সুদ একটা সীমা, আল্লাহ বলছেন অতিক্রম করো না। ঘুষ একটা সীমা, আল্লাহ বলছেন অতিক্রম করো না। জেনা একটা সীমা, আল্লাহ বলছেন অতিক্রম করো না। এইভাবে যারা সীমাকে অতিক্রম করে ঘুষের কাছে গেল, সুদের কাছে গেল, জেনার কাছে গেল, এইভাবে যারা সীমাকে অতিক্রম করেছে, দুই, আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে। সেটা কিভাবে বুঝবেন? ছোট্ট একটি কথা বললে আপনি খুবই সহজে বুঝতে পারবেন। টোটাল জীবনে যতগুলো মানুষ এখানে বসে আছেন, 24 ঘন্টার মধ্যে আমরা ঘুমাই হাইস্ট 8 ঘন্টা ধরে নিচ্ছি। তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টাকে মাইনাস করলে বাঁচে কত? কত বলুন? 16। তো 16 ঘন্টা যে আপনি চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, এই যে আপনি 16 ঘন্টা করছেন, এবার আপনি হিসাব করুন 16 ঘন্টার মধ্যে ভালো কাজে কয় ঘন্টা ব্যয় হচ্ছে এবং খারাপ কাজে কয় ঘন্টা ব্যয় হচ্ছে। 16 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা আপনার ভালো কাজে ব্যয় হয় আর 6-4 ঘন্টা সিম্পল ভাবে যদি ব্যয় হয়, তাহলে বুঝতে হবে আপনি আখিরাতকে ভালোবাসেন। কথা বুঝছেন না? এবার 16 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি অন্যায় কাজে ব্যয় হয় আর 6 ঘন্টা যদি ভালো কাজে ব্যয় হয়, তাহলে আপনি আখিরাতের তুলনায় পৃথিবীকে ভালোবেসেছেন। কথা বুঝছেন না? তাহলে যে ব্যক্তির ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে, এক, যারা সীমাকে লঙ্ঘন করেছে, দুই, আখিরাতের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দিয়েছে, এই দুইটা খারাপ গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, সে চলে যাবে জাহিম নামক জাহান্নামে। নাম্বার 5, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হচ্ছে লজা। কি বললাম? লাজা। লাজা শব্দের অর্থ হচ্ছে লেলিহান অগ্নিশিখা। এই লাজাতে কারা যাবে? এখানে যতগুলো নারী পুরুষ আছেন, যার ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি। তাহলে জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হচ্ছে লাজা। এই লাজাতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, সেই চলে যাবে কোথায়? লাজা নামক জাহান্নামের মধ্যে। এবার আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قَلَّا إِنَّهَا لَظَى نَزَّعَةً لِلشَّوَى تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى وَجَمَعَ فَأَوْعَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে
পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে চারটি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব নারী পুরুষের জন্য লাজা নামক জাহান্নামকে রেখে দিয়েছে। এক নম্বরে যারা মুখ ফিরিয়ে পালিয়েছে, দুই নম্বরে যারা পিঠ ফিরিয়ে পালিয়েছে, তিন নম্বরে যারা অর্থ সম্পদকে জমা করে রেখেছে, আর চার নম্বরে যারা অর্থ সম্পদের বাক্সে গোডাউনে তালা মেরে দিয়েছে। এই চারটি খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য লাজা নামক জাহান্নামকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। চারটি খারাপ গুণ। নাম্বার 1, মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া। সেটা কেমন? খুব সহজে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। মোল্লা সাহেবরা বিভিন্ন সময় বলে, ভাই নামাজ পড়ো, সত্য কথা বলো, নামাজ কেন পড়ো না, কবরে কি হিসাব দিব? ও তখন বলে পড়বো মুলি সাহেব, পড়বো, সময় আছে, এখানে বয়স হয়নি। মুখ ফিরিয়ে চলে গেল। ভালো করে শুনুন, চারটি খারাপ গুণ যে মানুষের ভিতরে, যে সব নারী পুরুষের ভিতরে থাকবে, ও চলে যাবে লাজা নামক জাহান্নামের ভিতরে। কথা বুঝছেন না? তাহলে মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া। মুলি সাহেব সালাম দিয়ে বলছে, ভাই নামাজ কেন পড়ো না, নামাজ পড়ে কি হিসাব দিবে তুমি মরার পরে? বলে মানুষে পড়বো, সময় আছে। মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া। 2, পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। সেটা কেমন? কিছু লোককে আপনি দেখবেন মসজিদের কাছাকাছি যেগুলো চায়ের দোকান, বিশেষ করে খুব লক্ষ্য করুন, বা মসজিদের পার্শ্বে গল্প করছে। দুই বন্ধুতে গল্প করতে করতে হঠাৎ মাগরিবের আজান পড়েছে। এবার এরা দুজন বলা বলি করছে, চবে এখান থেকে পালা, আজান হয়ে গেল। কথা বুঝছেন না? মুখ পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। মুখ ফিরিয়ে বুঝলাম, পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। চায়ের দোকানে বসেছিল, মুলবিকে দেখে আজান হয়েছে, নামাজ পড়তেছে, মুলবিকে দেখে কেটে পড়লো। আছে না? পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। 3, যারা অর্থ সম্পদকে জমা করেছে, যাকাত দেয়নি, দান করেনি। 4 নম্বরে এই অর্থ সম্পদের গোডাউনে তালা মেরেছে, ওটাকে খুলে না, শুধু আপনার ওদের থেকে বের করে ফকির মিসকিন মাদ্রাসা মসজিদে দেয় না। এই 4টা খারাপ গুণ যে মানুষের ভিতরে থাকবে, সে চলে যাবে কোথায়? লাজা নামক জাহান্নামের মধ্যে। নাম্বার 6, খুব তাড়াতাড়ি বলছে আমলগুলো বলার জন্য। নাম্বার 6, জাহান্নামের 6 নম্বর স্তরের নাম হচ্ছে সাঈর। কি বললাম? সাঈর। এই সাইরে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি? 4টি খারাপ গুণ। গুণগুলো কি খালি বলে দিই, তারপর আমি এটাকে শেষ করে চলে যাব আমলের দিকে। খালি এটা বলার জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি। 10টা আমল বলবো জান্নাতে যাওয়ার সহজ 10টা টিপস। যতগুলো মা বোন আছেন খুব লক্ষ্য করবেন, আপনাদের কথা এবার আসবে। তাহলে জান্নাতে জাহান্নামের 6 নম্বর স্তরের নাম হচ্ছে সাঈদ। এই সাঈদ কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। 1, যখন জাহান্নামের দ্বাররক্ষী জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কেন এসছো, তোমাদের কাছে কোনো নবী যায়নি, তখন তারা 1 নম্বরে বলবে, ওরাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। 2, আল্লাহ যে কোরআন বা হাদিস বিশ্বনবীর মাধ্যমে পাঠিয়েছে সেটাকে বিশ্বাস করিনি। 3, আমরা ভালো কথা শুনিনি। আর 4, বিবেক বুদ্ধি দিয়ে মানেনি। এই 4টা খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, সে চলে যাবে সাঈর নামক জাহান্নামে। জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া। কি বললাম? হাবিয়া। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে গভীর খাদ। এবার এখানে হাবিয়াতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 1টা খারাপ গুণ থাকবে। কয়টা? কথা বলুন। 1টা খারাপ গুণ থাকবে। ওই সব নারী পুরুষ চলে যাবে আপনার হাবিয়া নামক জাহান্নামে। সেই খারাপ গুণটা কি? যেই সব নারী পুরুষ এই বিশ্বে পৃথিবীতে মুনাফিক, এই মুনাফিকের জন্য হাবিয়া নামক জাহান্নামকে রেখে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। তাহলে যেই সব নারী পুরুষের ভিতরে 1টা খারাপ গুণ থাকবে, সেই চলে যাবে হাবিয়া নামক জাহান্নামে। তাহলে জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়াতে কারা যাবে? যারা এই বিশ্বে পৃথিবীতে আপনার মুনাফিক, তারা চলে যাবে আপনার হাবিয়া নামক জাহান্নামের ভিতরে। এবার যেটা আমি বলি, এই 7টা আমি বলে দিলাম। জাহান্নাম 1টি স্তর, 7টি, এটি বলা শেষ। এবার চলুন, জান্নাত 1টি আর স্তর হচ্ছে 8টি।